হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও আপনাদের সাথে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করে দেখাবো আমের আচার, খুব সহজে আর চিনি দিয়ে আমি এই আচারটা তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এতে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ দিয়ে এখন হাত দিয়ে সবগুলো আমের সাথে হলুদ গুঁড়োকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। যে আমের ভেতরের হাঁটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে ওই আমগুলোই আমি নিয়েছি, যেন ভেতরটা একটু হার্ড থাকে আর কি। এখন আমগুলোকে আমি একটা বড় পাত্রে রেখে এগুলোকে একটু শুকাতে দেব রোদে। তো 2 থেকে 3 ঘন্টা দিলে এর ভেতরের যে ময়শ্চারাইজারটা এটা একটু শুকিয়ে যাবে রোদের তাপে। তো এই তো আমি এখন রোদ থেকে এগুলোকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন কিভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য প্যানে নিয়ে নিলাম গোটা ধনিয়া, নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, আর নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ 5 ফোড়নের মধ্যেই সরিষা, মৌরি, তারপরে রাঁধুনি সব কিছুই থাকে। এখন মশলাটা ভেজে নিচ্ছি। তো লো হিটে মশলাটা ভেজে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল, অনেক বেশি তেল দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে এখন ওই আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। তো সবগুলো আম দিয়ে আমি তেলের উপর দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করার মতো করে নিব। তো আমি আজকে এই আমের আচারটা তৈরি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটি ফলো করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো, দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তো তেলের উপর দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রথমেই বলেছি আমি আচারের এই রেসিপিটা চিনি দিয়েই তৈরি করব। তো আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিব, এজন্য প্রায় এখানে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করব। আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন। তো এখন আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি আর সাথে সাথে নেড়েও নিচ্ছি, যেন নিচে লেগে না যায়, কারণ চিনিটা নিচে লেগে গেলে পুড়ে যেতে পারে। তো এখন আমের সাথে চিনিটা মিশিয়ে নিব। তো দেখুন আম থেকে কোনো এক্সট্রা পানি বের হয়নি, এখন চিনিটা গলে পানিটা বের হবে আর আস্তে আস্তে আমটাও সিদ্ধ হয়ে যাবে। তো সে পর্যন্ত আমাকে নাড়তে হবে। তো এই তো চিনিটা প্রায় গলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। যেহেতু আমি মশলায় লাল মরিচ নিয়েছি, এজন্য অল্প পরিমাণে লাল মরিচ অ্যাড করব। এখন আমি মরিচের গুঁড়িটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমে কোনো ময়শ্চারাইজার নাই, তাই এখানে পানির পরিমাণ নাই বললেই চলে। চিনি থেকে যেটুকু পরিমাণ পানি বের হয়েছে সেটুকুই আছে। এখন এই পানিতেই আমটা সিদ্ধ হয়ে যাবে, আর যখন এই চিনির আর আমের মিশ্রণটা গাঢ় হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমি এটিকে আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমের মিশ্রণটা এরকমের গাঢ় হয়ে গিয়েছে। তো আমার আচারটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। নিচেটা বারবার নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভিনেগার। তো আমি 1 টেবিল চামচের মতো, তার থেকে একটু বেশি ভিনেগার অ্যাড করেছি।
ভিনেগারটা অ্যাড করলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর এখন অ্যাড করে দিব শুরুতে যে মশলাটা তৈরি করেছিলাম, সেই আচারের মশলাটা দিয়ে আমি এর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন, যেন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।